রানা, কি হয়েছে? একটু উঠা বসো না। সম্ভব না, ওর নাক না ফাটানো পর্যন্ত আমি উঠবো না। এটা কত বড় সাহস! তোর হাতে বন্দুক আছে, তুই গুলি কর, তুই গুতা মারলি কেন? কে বিয়ে করছি? ঘুমের মধ্যে উল্টা পাল্টা কথা বলে। রানা, উঠবা নাকি আমি গরম পানি ঢেলে দিব? মেয়েরা বিয়ে করে স্বামী আনে, আর আমি আনছি একটা জোকার। এখন একে জোকার বলবো না পাগল বলবো, এই নিয়েই আমি কনফিউজ। বিয়ের পর থেকে না আমি কেমন যেন এরকম আলা বলা টাইপ হয়ে গেছি। তার মানে হচ্ছে আমি বোধহয় এই বৈবাহিক প্রেশারটা নিতে পারতেছি না। তুমি আমাকে যথেষ্ট প্রেশার মধ্যে রাখছো, প্রেশার কমাও। বলা যাবে তুমি তোমার জরুরি কথাটা বলো, এটা শুনে আমি ঘুমাবো। কলির বার্থডে, হুম। ওর স্বামী কেক আনা তো দূরের কথা, ওকে বার্থডে উইশ পর্যন্ত করে নাই। তারপর ও রুমে গিয়ে দেখে রফিক ভাই আরাম করে নাক দিকে ঘুমাচ্ছে। এটা দেখে ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। কলিকে বলো রফিক সাহেবকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিতে। কি করবে? লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিবে। আমি বুঝতে পারি না যে একটা লোক স্ত্রীর জন্মদিন মনে রাখতে পারে না, সে কি কারণে বিয়ে করছে। এবার পছন্দ হয়েছে, এবার আমি ঘুমাই। ফাজিল বেটা, অসম্ভব বদ, স্ত্রীর জন্মদিন ভুলে যায়। আউট! আমি বলেছি রফিক সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিতে। তুমি রফিক সাহেবের অপরাধে আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিবা? আমার অপরাধটা কি? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন, তোমার বান্ধবীর জন্মদিন না। হ্যাঁ, আমার জন্মদিন। হ্যাপি টু ইউ, টু ইউ। ড্রয়িং রুমে গিয়ে ঘুমা। মানে কি? মানে কি মানে? তুমি বলছো না যেসব স্বামীরা স্ত্রীর বার্থডে ভুলে যায় তাদের একই বিছানায় থাকার কোনো অধিকার নাই? যাও।